আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই ভিডিও এডিটিং এর জন্য এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। ম্যাক্সিমাম মানুষই আগে Camtasia টা ব্যবহার করত। Adobe Premiere Pro টা খুব বেশি ব্যবহার হচ্ছে। কারণ এইখানে এত পরিমাণ ফিচার রয়েছে যা অন্য কোনো ভিডিও এডিটর সফটওয়্যারে নেই। এছাড়াও আরও কয়েকটা সফটওয়্যার রয়েছে যেমন Filmora, Mac এর জন্য Amazon Motion, Adobe After Effects আর অনেক সফটওয়্যার রয়েছে। আমি প্রথমে Camtasia টা ব্যবহার করতাম। কিন্তু Camtasia তে ফিচার খুব কম ছিল। তার জন্য পরবর্তীতে আমি Premiere Pro তে মুভ করি। কারণ টিউটোরিয়াল বেস কাজ করতে গেলে এত বেশি কিছুর প্রয়োজন হয় না। তার জন্য Premiere Pro টা আমার কাছে একটা ইজি মনে হয়েছে, যার জন্য আমি Premiere Pro তে মুভ করছি। তার চেয়েও ফ্লেক্সিবল আছে Filmora। এটাও অনেকেই ব্যবহার করে। অনেকেই এটা ফুললি ব্যবহার করতে পারে না। কারণ এটা একটা পেইড সফটওয়্যার। মোস্ট অফ দ্য সফটওয়্যার গুলাই পেইড ভিডিও এডিটরের। তার মধ্যে Filmora একটা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং এই সফটওয়্যারটা আপনারা লাইফ টাইমের জন্য কিভাবে ব্যবহার করতে পারবেন। ইউটিউবে ভিডিও আপলোড করলে অনেক সময় এটা বিভিন্ন রিজনের জন্য রিমুভ করে দেয়। তার জন্য আর এই সব সফটওয়্যারের যে ভিডিওগুলো আছে এগুলো আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি সফটওয়্যারটা ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং লাইফ টাইম ব্যবহার করব। ফুল স্টেপ বাই স্টেপ গাইড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। আমরা ফিল্মোরার অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে যাই। এটা ফিল্মোরার ওয়েবসাইটটা। আমি জাস্ট এই অপশনটাতে ক্লিক করব। এটা এখানে চলে আসছে। আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইয়েস, ইনস্টলে দিয়ে দিলাম। সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। এটা অনলাইন থেকে ইনস্টল হচ্ছে। আমার সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। জাস্ট স্টার্ট নাও এইটাতে ক্লিক করব। করার পর দেখতেই পারতেছেন যে এখানে নিউ প্রজেক্টের একটা অপশন চলে আসছে। যেহেতু এটা নতুন একটা ইন্টারফেস, তার জন্য এখানে কিছু গাইড দিয়ে দিচ্ছে যে কোথায় কিভাবে কি করতে হবে। তো এখান থেকে চাইলে আমি এটাকে জাস্ট ইম্পোর্ট করে দিলাম। দেন বলতেছে এটা এখান থেকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিয়ে দেওয়ার জন্য, ড্রাগ এন্ড ড্রপ করে দেওয়ার জন্য, দেন এখান থেকে প্লে করার জন্য। দেন আপনি এখান থেকে ক্লিক করে এইটাকে জাস্ট আপনার কোন ফরম্যাটে চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, কত এফপিএস এ চাচ্ছেন, এগুলো সিলেক্ট করে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, দেখুন আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করেছিলাম। দেন এই যে ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। যদি ফোল্ডারে যাই, তো ফোল্ডারে এই ভিডিওটাই ক্রিয়েট করা হয়েছিল। এটাই ফিল্মোরার ইন্টারফেস। আপনি চাইলে এটার মাধ্যমে খুব সহজেই ভিডিও ইম্পোর্ট করবেন। দেন ড্রাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিবেন। দেন ইমেজ অ্যাড করতে চান, না ট্রানজিশন অ্যাড করতে চান, না টেক্সট অ্যাড করতে চান, অডিও অ্যাড করতে চান, স্টিকার অ্যাড করতে চান, সবকিছুই এখানে করতে পারবেন। এখন তাদের ওয়েবসাইটেতে আবার চলে যাই। আমি যদি তাদের প্রাইজিং অপশনটাতে যাই, যাওয়ার পর এখানে দেখুন আপনি যে ফ্রি ভার্সনটা ইউজ করবেন সেটাতে কিন্তু ওয়াটারমার্ক দেওয়া থাকবে। আর ওয়াটারমার্ক রিমুভ করার জন্য তাদের পেইড ভার্সনটাকে পারচেস করতে হবে। এবং এটার ফিচার কি কি আছে সেইগুলো দেখতে পারতেছেন। এআই কোপাইলট আছে, এআই টেক্সট বেসড এডিটিং আছে, থাম্বনেল ক্রিয়েটর আছে, মিউজিক জেনারেটর আছে। সবগুলো আপনি এআই দিয়ে করতে পারবেন। তো এখানে যদি যাই, তাদের ফিচারটা আছে আপনার এই সফটওয়্যারে সবগুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন এইখান থেকে। কি কি ফিচার আপনি তাদের এই সফটওয়্যার দিয়ে ব্যবহার করতে পারবেন। এই জাস্ট এখন ব্রাউজারটাকে ক্লোজ করে দেই। এই ছিল আমরা কিভাবে ফিল্মোরাকে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, এটা আপনাদেরকে দেখে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালাম আলাইকুম।